নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত, যেটি ক্রমশ আরও শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিছুটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে প্রবেশ করতে শুরু করেছে এবং এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশেষ করে পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকায় তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকে যাওয়ার ফলে বিভিন্ন জেলাতে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও নিচের দিকের এলাকাগুলিতে তাপমাত্রা 5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 12 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে 2-1 পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মূলত স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে তাপমাত্রা রবিবার থেকে বাড়তে শুরু করবে। দেখুন, যদি আমরা তাপমাত্রার দিকে দেখি, প্রায় কলকাতার দিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে রবিবার যদি আমরা দেখি, প্রায় দেখুন কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত এলাকায় তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং হাওড়া, হুগলি, কলকাতা দেখুন এখানে তাপমাত্রা 34 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পশ্চিম দিকের জেলা অর্থাৎ ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকে তাপমাত্রা এখানে দেখুন 37 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং কিছুটা দেখুন যদি আমরা বর্ধমান, নদিয়া, কাটোয়ার দিকে দেখি, প্রায় তাপমাত্রা 34 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে পশ্চিম দিকের পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে তাপমাত্রা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকে তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কিছুটা বীরভূমের দিকেও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুমকা, দুলিয়া, নলহাটি, বীরভূমের সিউড়ি এখানে 37 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা প্রায় 35 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। এবং দেখুন সোমবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়তে পারে। বিভিন্ন জেলাতে তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে। দেখুন কলকাতা, হাওড়া এখানে তাপমাত্রা 35 ডিগ্রি হয়ে যেতে পারে। আরামবাগ এবং হুগলির দিকে তাপমাত্রা 34 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি কাটোয়া, বর্ধমান, নদিয়া এখানে তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এবং পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ এই পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে অস্বস্তিকর আবহাওয়া এবং ঘরমাত্র আবহাওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষ কিন্তু গরমে নাজেহাল হয়ে যেতে পারে। এবং পাশাপাশি কাটোয়ার দিকে তাপমাত্রা 33 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দেখুন যদি দুমকা, নলহাটি, সিউড়ি অর্থাৎ দিনের বেলায় দেখুন বীরভূমের দিকে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে প্রায় 34 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বীরভূমের দিকে, নলহাটির দিকে প্রায় 35 থেকে 36 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে সোমবার থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে হু করে বাড়তে শুরু করবে। আগামী 5 থেকে 7 দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার পয়লা বৈশাখের দিন তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে বিশেষ করে 5 থেকে 7টি জেলায় এবং কোনো জায়গায় 8খানা জেলাতে দেখুন তাপমাত্রা প্রবাহের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। কলকাতার দিকে তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি পয়লা বৈশাখ দেখুন উপকূলবর্তী জায়গার দিকে প্রায় তাপমাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়ার দিকে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এবং পাশাপাশি কলকাতার দিকে তাপমাত্রা বিশেষ করে দেখুন হুগলি, কলকাতা, হাওড়া এখানে 38 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন কলকাতার দিকে প্রায় 38 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে কলকাতা, খড়দার দিকে। এবং পাশাপাশি পশ্চিম দিকে যারা খড়গপুর, ঝাড়গ্রামের দিকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে কিছুটা নদিয়া এবং পূর্ব বর্ধমান এখানে তাপমাত্রা 35 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ বাড়তে পারে। এবং পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া
বাঁকুড়ার দিকে তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আসানসোল, দুর্গাপুর এবং এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত এলাকার তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি বাড়তে পারে। কিছুটা কাটোয়ার দিকে 34 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে সিউড়ি, দুমকা, নলাটি, রামপুরহাট অর্থাৎ বীরভূম সংলগ্ন জেলায় তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি দেখুন পয়লা বৈশাখের দিন বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা প্রায় 35 থেকে 36 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং দুলিয়ানের দিকে প্রায় 38 ডিগ্রি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন তাপমাত্রা কিন্তু আরও বাড়তে পারে। বিশেষ করে যদি আমরা 22 তারিখ থেকে দেখি দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি একদম কোনো সম্ভাবনা নেই, তাপমাত্রা হু করে বাড়তে শুরু করবে। তবে কোনো কোনো জেলায় বজ্রগর্ভ মেঘ শুরু হলে 2-1% হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে। তবে তাপমাত্রা কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই। প্রচণ্ড পরিমাণে দেখুন কালো হয়ে আছে একদম, মানে ভালো রকম গরম পড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, চন্দননগরের দিকে প্রায় দেখুন 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের দিকে প্রায় 38 ডিগ্রি এবং দেখুন চাকুলিয়ার দিকে প্রায় 41 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে 35 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এদিকে দেখুন পশ্চিম দিকে যারা পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর অঞ্চল, চিত্তরঞ্জনের দিকে তাপমাত্রা প্রায় 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা দুমকা, নলহাটি, সিউড়ি, দুলিয়ান এই সমস্ত জায়গায় 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এবং মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা 35 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ দেখুন বুধবার প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বাড়তে পারে 22 তারিখে, 15 তারিখ বুধবার এবং 22 তারিখ বুধবার এখানে তাপমাত্রা সর্বোচ্চ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই সময়ের জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শুক্রবার 24 তারিখ দেখুন যদি আমরা দিকে তাপমাত্রা কেমন কী সম্ভাবনা, কলকাতার দিকে তাপমাত্রা দেখুন মোটামুটি 33 ডিগ্রি থাকতে পারে, পশ্চিম দিকে জেলাগুলিতে 32 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এবং শনিবার 25 তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু কিছুটা মোটামুটি দেখুন কলকাতার দিকে তাপমাত্রা আবারও নতুন করে বেড়ে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। চন্দননগর, হাওড়া, হুগলির দিকে 37 ডিগ্রি থাকতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দীঘার দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে, অর্থাৎ দেখুন 35 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এবং ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা 39 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। পাশাপাশি দেখুন কিছুটা বর্ধমান, নদিয়া এবং কাটোয়ার দিকে 35 ডিগ্রি থাকতে পারে। এদিকে পশ্চিম বর্ধমান, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 38 ডিগ্রি এবং পুরুলিয়ার দিকে তাপমাত্রা সর্বোচ্চ 42 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এখানে 41 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। পুরুলিয়াতে এখন তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি বিশেষ করে কাটোয়ার দিকে তাপমাত্রা 35 ডিগ্রি এবং সিউড়ির দিকে 36 ডিগ্রি, পাশাপাশি দুমকা, নলাটির দিকে প্রায় 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে এবং মুর্শিদাবাদ দিকে প্রায় 35 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। 12 তারিখ রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। তবে সকাল থেকে দার্জিলিং সংলগ্ন এলাকায় 2-1% হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের আবহাওয়া পরিষ্কার থাকবে এবং পাশাপাশি আসামের গুয়াহাটির দিকে মূলত কয়েকটি জায়গাতে 2-1% হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1% বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকে 2-1% হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকছে এবং পাশাপাশি আসামের দিকে বৃষ্টি হতে পারে কিছুটা গুয়াহাটি, বোকো, বংশী, পাঠশালা, বংলাটন এবং গোলপাড়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1% হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা একদম না থাকলেও উত্তরবঙ্গে 2-1 জেলাতেই বৃষ্টি থাকতে পারে। তবে নিচের দিকে জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়বে, বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, কারণ এখানে তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এবং দেখুন পয়লা বৈশাখের দিন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দুপুর থেকে বিকেলের মধ্যে দার্জিলিংয়ের দিকে বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পং অর্থাৎ পার্বত্য এলাকায় 2-1% হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকে বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা নেই। তবে জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে 2-1% হালকা বৃষ্টি হলেও হতে পারে এবং পাশাপাশি আসামের দিকে যদি আমরা দেখি গুয়াহাটির দিকে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে, 2-1% হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শিলং এবং ডিমাপুরের হোজাইয়ের দিকে 2-1% হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।